কোনো অন্যায় কইরা পার হইতে পারবেন না, বিশ্বাস করেন পার হইতে পারবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা অন্যায় করতে চাচ্ছেন, জুলুম করতে চাচ্ছেন, তাদের মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, উপরওয়ালা একজন আছে। ডাইকা বলতে হবে না ওনাকে, যার প্রতি জুলুম করবেন, যে নিরীহ লোকটার উপরে, ও যদি শুধু উপরের দিকে একবার এমনি তাকায় না, ধ্বংস হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন না, যিনি বলতেন যে 80 বছর বয়স হয়ে গেছে মরে না কেন, সেই মানুষটি আজকে পলাতক, কোথায় আছে কেউ জানে না। আসসালামু আলাইকুম। গতকাল একটা দৃশ্য দেখে মনটা ভরপুর খুশিতে। 15-16 বছর পর এমন দৃশ্য দেখলাম। বেগম খালেদা জিয়া বিদেশি কূটনৈতিকদের সাথে মিটিং করতেছিলেন। ওনারা গেছিলেন ওনার শারীরিক অবস্থা জানার জন্য এবং রাজনৈতিক আলাপ করার জন্য, বুঝেনি তো। এটা ছিল কিন্তু অফিসিয়াল মিটিং। আপনারা জানেন বর্তমানে উনি নিরাপত্তা পাচ্ছে, প্রধানমন্ত্রীর পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে ধরে নিতে পারেন আনঅফিসিয়াল প্রধানমন্ত্রী। যাই হোক, এই যে বিদেশি কূটনৈতিকরা 15-16 বছর পর ওনার সাথে অফিসিয়াল সাক্ষাৎ করলেন এবং এই সাক্ষাৎ চলতে থাকবে, চলমান। এই দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো, কারণ উনি যে ফিরে আসবেন এটা বুঝি নাই। আমার কেমন জানি ধারণা ছিল উনি আর ফিরে আসবেন না। শোনা যাচ্ছিল বিভিন্ন রকম কথা, যে ওনাকে ইনজেকশন পুশ করা হচ্ছে, উনি কথা বলতে পারেন না, উনি একেবারেই বিছানায়, ওনাকে বিদেশেও চিকিৎসার জন্য পাঠাচ্ছেন না। এবং ভয়টা ঢুকছে তখনই যখন প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বললেন 80 বছর বয়স, মরে 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 না, তাও তো আমি নিজের ক্ষমতায় ঘরে চিকিৎসার ব্যবস্থা কইরা দিছি, যদি চান আবার জেলখানায় পাঠায় দেবো। এসব মনে করেন যে বিটলামির চরম, আর কি চরম বিটলামি। আমি খেয়াল করে দেখছি আওয়ামী লীগ সরকার গত 15-16 বছর ওনাদের মাথার মধ্যে 2-3টা জিনিস ছিলেন। এর মধ্যে প্রথম ছিল বিএনপি। এই জ্বালাটা ওনাদেরকে পেয়ে বসছিল, মানে বিএনপির লোকদেরকে ধরতে হবে, জেলে ঢুকাইতে হবে, মামলা দিয়ে গ্রাম থেকে তাড়াইতে হবে, মানে বিএনপি মানেই শত্রু। এই একটা। আরেকটা ছিল আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা। আরেকটা রাজাকার, রাজাকার, রাজাকার। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে 71 সাল থেকে এই 5ই আগস্টের আগ পর্যন্ত এই খেলাটাই দেখে আসলাম, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা। কিন্তু রাজাকার একটি শব্দ বোমা। শেফুদা শব্দ বোমা বলতো, আমি মনে করতাম এই আর কি কথার কথা, ওই গালি গালি দেওয়া, এটা একটা শব্দ বোমা। না, গালি না, শব্দ বোমা। ওই যে জাপানে হিরোশিমা বোমা ফেলছিল না, হিরোশিমায় অ্যাটম বোম, তার চেয়ে ভয়াবহ শব্দ বোমা। যখনই প্রধানমন্ত্রী বললেন, ওই যে যিনি চলে গেলেন উনি, যে রাজাকারের নাতি পুতিরা কি চাকরি পাবে, কোটা কোটা পাবে, যখন বললেন তখনই ছাত্র জনতা একটা স্লোগান বাইর করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে কি এই রাজাকার মাথা খারাপ করে দিয়েছিল আওয়ামী লীগের, যে এইটা কি, যেটা দিয়ে আমরা ট্রাম্প কার্ড বানায়া জুয়া খেলি, মানে রাজনৈতিক জুয়া খেলি আর বারবার জিতা যাই, সেটারই তারা ক্যাশ করে ভালালো। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটা কিন্তু এখন ওই যে আপনি কাউকে বকা দিবেন, গালি দিবেন যে তুই রাজাকার, ওই পর্যায়ে নাই। এটা একটা সম্মানের জায়গায় চলে আসছে। তো কারণ এটা অ্যাটম বোম হিসাবে কাজ করছে, শব্দ বোমা হিসাবে কাজ করছে। এই আন্দোলনে আওয়ামী লীগের মাথাটা খারাপ করে দিয়েছিল। যাই হোক, অনেক হয়েছে আওয়ামী লীগের বদনাম। এবার বিএনপিতে আসি। বিএনপি দেখেন একটা ভাব চলে আসছে বিএনপির মধ্যে, যে তারা ক্ষমতায় চলে আসছে।
আপনি মনে করেন যে কোনো বাজারে যাবেন, ঘাটে যাবেন, মানে ফুটপাতে যাবেন, যেসব জায়গায় চাঁদাবাজি হইতো, ওই যে ট্রাক আসার সময় ফলমূল, খাদ্য, চাল, ডাল এগুলো নিয়ে যখন আসে, ওই রাস্তা দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজি হইতো। এগুলা কিন্তু আওয়ামী লীগের আমলেও হইতো। কিন্তু এখন বিএনপি মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসতেছে, এটাও শুরু হয়ে গেছে। আপনি সব দিকে তাকান, দেখবেন এরকম একটা দৃশ্য, এরকম একটা গন্ধ পাচ্ছি। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, রাত্রে শোয়ার আগে এক ছেলে বলতেছে যে আমি ছাত্রদল করি, আর একজন লোক ওখানে, উনি একটু বয়স্ক, উনি বলতেছেন যে আপনি ছাত্রদল করেন তো কি হয়েছে, মানে ওই ছেলেটা বলতেছে আমি ছাত্রদলের সভাপতির কারে জানি ফোন দিতেছিল। এই যে দৃশ্যগুলো, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু এগুলা কিন্তু বেগম খালেদা জিয়া প্রথম যে বক্তব্যটা ছিল, এই কূটনৈতিকদের সাথে অফিসিয়াল মিটিং এর আগে উনি ব্যক্তিগতভাবে একটা বক্তব্য রাখছিলেন যে আপনারা কেউ এমন কিছু মনে করেন না যে আপনারা ক্ষমতায় চলে আসছেন আর ক্ষমতায় আসলেও ওই আগের মতো ওইগুলো করতে পারবেন না। কারো জমি দখল, কোনো ধর্মের প্রতি অবিচার, জুলুম, এগুলো করা যাবে না। এবং তারেক জিয়াও কিন্তু লন্ডন থেকে একই বার্তা দিচ্ছেন যে আপনারা এগুলো করবেন না, আগের রাজনীতি চলবে না, একদমই চলবে না, চালাইতে পারবেন না, দেখেন চালাইতে পারবেন না। কারণ সবচেয়ে বড় বিরোধী দল মাঠে আছে, ছাত্র জনতা, কোনো অন্যায় কইরা পার হইতে পারবেন না, বিশ্বাস করেন পার হইতে পারবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা অন্যায় করতে চাচ্ছেন, জুলুম করতে চাচ্ছেন, তাদের মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, উপরওয়ালা একজন আছে। ডাইকা বলতে হবে না ওনাকে, যার প্রতি জুলুম করবেন, যে নিরীহ লোকটার উপরে, ও যদি শুধু উপরের দিকে একবার এমনি তাকায় না, ধ্বংস হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন না, যিনি বলতেন যে 80 বছর বয়স হয়ে গেছে, মরে না কেন, সেই মানুষটি আজকে পলাতক, কোথায় আছে কেউ জানে না। আমরা বলি সবাই ভারতে আছে, কিন্তু ভারতের গণমাধ্যম হন্য হন্য করে খুঁজা বেড়াইছে, খুঁজা পায় নাই, কোথায় আছে জানি না। কিন্তু আমরা ঠিকই বেগম খালেদা জিয়াকে টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি। উনি কিন্তু পালান নাই, উনি এই জেল জুলুম সব মাইনা নিছেন। আর ওনার মামলাটা কি জানেন? 2,10,00,000 টাকা, এরকম একটা মামলা, এরকমই হবে। এটা কাদের টাকা? এতিমের টাকা। যদি বেগম খালেদা জিয়াকে মনে করেন যমুনার সাথে, যমুনা সেতুর থেকে টাকা মারছে, বা অমুক একটা বড় প্রতিষ্ঠান থেকে টাকা মারছে, এরকম মামলাও তো দিতে পারতো। 100 কোটি 200 কোটি দিচ্ছে, 2,10,00,000, খুব ছোট্ট অ্যামাউন্ট। এবং কাদের টাকা? এতিমের টাকা। এটা কিন্তু খুব প্রি প্ল্যান করে কিন্তু করা, যে এমন একটা জায়গায় ফাঁসাও যেন মানুষের মনে মধ্যে এই বার্তা যায়, সারা পৃথিবীতে যেন এই বার্তা যায় যে এই ভদ্র মহিলা কত খারাপ, এতিমের টাকা মাইরা খায়। এই বার্তা দেওয়ার জন্য ওই 2,10,00,000 টাকা এতিমের মাইরা খাইছে। এই মামলায় 6-7 বছর জেল খাটায় দিল। চিকিৎসার জন্য বাইরে যাইতে চাইছে, কত ব্যঙ্গ, তখন দিবে না চিকিৎসা করতে। অথচ উনারই মন্ত্রী এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি 40 লক্ষ টাকার ঘড়ি পরে, 40 লক্ষ টাকা মিনিমাম, বললাম একটা না, এরকম মনে করেন যে ধরতে গেলে 1 ডজন ঘড়ি আছে মার। উনি 2 মাস পর পর সিঙ্গাপুর যান বডি চেক আপ করতে, সরকারি খরচায়, একা তো যান না, দল বল লইয়া যান, সরকারি খরচায় বডি চেক আপ করতে যায়। আরে ভাই, আপনি তো দেখতেই পাচ্ছেন এই মানুষটা চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, কথা বলতে এলোমেলো করে ফেলে। নতুন কাউকে দেন। আমি আওয়ামী লীগকে বলতেছি, আপনার নতুন কাউকে দেন, দিলেন না কেন সঙ্গে সঙ্গে ওনার চেয়ারে? এই মানুষটি এই দলটাকে ডুবাইছে জানেন, উল্টা পাল্টা কথা বইলা এইরকম মানুষকে বসায় রাখছে। আর একটা মজার ব্যাপার দেখেন, এই যে বেনজির থেকে আরম্ভ কইরা যারা টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা মারছে, তারা কিন্তু একটা রিসোর্ট বানাইছে সব জায়গায়। এই রিসোর্ট বানানোর পিছনে বুঝালেন ঘটনা কি, মানে মাথার মধ্যে হয়েছে বদামি, রিসোর্টে যাইয়া ওগুলো করতে সুবিধা, সবাই একটা রিসোর্ট বানাইছে। চিন্তা করছেন? আরে যখন ওই যে হাজার হাজার কোটির মামলায় ফাইসা গেল বেনজির সাহেব, তখন যদি আওয়ামী লীগ
ওনারে অ্যারেস্ট করে ফেলাইতো। আর যে কয়টার এই ধরনের কেস পত্রিকায় চলে আসছে সবাই যদি অ্যারেস্ট করে ফেলাইতো, তাইলে কিন্তু আজকে এই আন্দোলন হইতো না। তাইলে মানুষ বুঝতো যে না, এবার ক্ষমতায় এসে ওনার ভিতরে একটা চেঞ্জ আসছে। কিন্তু না, যার নামে হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়ার কথা উঠতেছিল পত্রিকায়, সেই কেমনে জানি পালায়া যাইতেছিল। ওই যে টাক মাথা কইরা, ওই যে ছাগল কাণ্ড, ওই লোকও পালায়া গেল, ওরও ধরলো না, কারণ ওরে ধরলে বড় বড় মাথা ধরা পড়বে তো। আর এই মাথাগুলারে বাঁচাইতে গিয়া শেখ হাসিনা নিজেই ফাইসা গেছে। উপরওয়ালার ভয় ডর রাখতে হবে, উপরওয়ালার ভয় ডর রাখতে হবে। দেখেন উপরওয়ালার খেলা আজকে কোথায় উনি, আর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি ম্যাডাম খালেদা জিয়াকে। কেমন ব্যাপারটা? ভিডিওটা শেষ করার আগে ম্যাডাম খালেদা জিয়ার ছোট্ট একটা গল্প বইলা শেষ করতেছি। তখন আমার ওয়াইফ রোজি, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের মেগা স্টার উজ্জ্বল সাহেব, এবং ইংরেজিতে যে খবর পড়তেন মুনমুন ম্যাডাম, আরো অনেকেই, বিএনপির অনেক বড় বড় নেতা, সবাই তখন ওয়েস্ট জার্মানে। তো ওইখানে গেছেন, ওইখানে সব দেশের প্রেসিডেন্ট আসছে, ওনাদের একটা সম্মেলন ছিলেন। তো মাঝে মাঝে কেনাকাটা করার একটা গ্যাপ বাইর কইরা ম্যাডাম খালেদা জিয়া এবং রোজি এবং সবাই এবং মুনমুন, এনারা মহিলারা সবাই মার্কেটিং করতে গেছে। তো ম্যাডাম খালেদা জিয়া কিছু জুয়েলারি কিনছেন এবং একটা বিগ সাইজের একটা ডল কিনছেন। ওনার খুব পছন্দ ডল, বিগ সাইজের এবং খুব দামি। তো এগুলো নিয়ে যখন হোটেলে ফেরত আসছেন, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলতেছেন, এইসব কি? না না না, এগুলো আমার সঙ্গে নেওয়া যাবে না। না, এমনি কিনলাম শখ করে। যে না 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 না, আমার দেশের মানুষ না খেয়ে আসা, তোমরা এখানে মার্কেটিং করতেছ। এই রোজি, তুমি কি মার্কেটিং করছো? কোনো কিছু আমার সাথে যাবে না। সত্যি জানেন, কেউ কিছু আনে নাই, সব রাইখা আসছেন। উনি এটা এরাও করে নাই। এতে কি বোঝা গেল? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন মানসিকতাটা কি বুঝলেন আপনারা? এই মন মানসিকতার হতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ধারণ করতেন, সে আদর্শটা আপনারা ধারণ করেন। আগের রাজনীতি চলবে না, লুটপাট চলবে না, দখল চলবে না, জুলুম চলবে না, বৈষম্য চলবে না। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। আপনারা ভাইবেন না বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছাইড়া দিছে, যে কোনো সময় আবার এক হয়ে যাবে যদি কেউ অন্যায় করেন। আর উপরওয়ালারে ভয় পাবেন, চিৎকার করে আল্লাহর কাছে বিচার দিতে হয় না। কেউ জুলুম করলে যদি কোনো নিরীহ লোক উপরের দিকে তাকায়, ধ্বংস হয়ে যাবেন। দেখলেন না চোখের সামনে ধ্বংস হয়ে গেল। যিনি বলল যে 80 বছর বয়স, মরে না কেন? দেখেন আজকে উনি কোথায়, আর বেগম খালেদা জিয়া কোথায়? একবার ভাইবা দেখেন। আমরা কেউ টাকা বলি, কেউ ডলার বলি, কেউ পাউন্ড বলি, কেউ রুপিয়া বলি, কিন্তু আসল জিনিস কি? দৌলত। তেমনি কেউ আল্লাহ বলি, কেউ গড বলি, কেউ ঈশ্বর বলি, কেউ ভগবান বলি। চাওয়াটা কি? উপরওয়ালারই কিন্তু একজনকেই। কেউ কোরআন পড়ে, কেউ গীতা পড়ে, কেউ বাইবেল পড়ে, পড়ুক। কি চাইতেছেন? ওইখানে কি লেখা আছে? সত্যের কথা লেখা আছে। আমরা সবাই মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলছেন? পুরা বাংলাদেশের সব ধর্মের মানুষ একটি পরিবার। আমরা বর্তমানে সেই পরিবারের সদস্য। যে দলই ক্ষমতা আসুক, এক পরিবার হইতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।